সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিম আল-জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর পূর্বে ঘোষণা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মরুভূমিতে 1400 বছর পূর্বে হাদিস ঘোষণা করে বললেন, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের প্রতি জান্নাতকে হারাম করেছেন। 3 শ্রেণীর মানুষের প্রতি জান্নাতকে হারাম করেছেন। হারাম করেছেন কে? কে? আল্লাহ। আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয়, তাহলে পৃথিবীতে এমন কোন নেতা, এমন কোন নেত্রী, এমন কোন হুজুর, এমন কোন হুজুরের স্ত্রী, এমন কোন নবী, এমন কোন রাসূল আছে যে আল্লাহর সাথে তর্ক করে, আল্লাহর সাথে মীমাংসা করে সেই জান্নাতটা তার জন্য জায়েজ করবে? কেউ নেই। কেন? সেদিন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, পৃথিবীর মানুষ বলো, আর রাজত্ব কার? আজ ক্ষমতা কার? আজকে বাদশাহী কার? আজকে সম্রাটের দায়িত্ব কার? আজকে দুনিয়ার মালিক কে? জান্নাতের মালিক কে? সেদিন আল্লাহ তাআলা ডাক দিয়ে সারা পৃথিবীর মানুষকে বলবে, তখন আমরা সবাই বলবো, আল্লাহ রাজত্ব আপনার, আল্লাহ দায়িত্ব আপনার, আল্লাহ ক্ষমতা আপনার, আল্লাহ বাদশাহী আপনার, আল্লাহ এই দায়িত্ব আপনার। এই কথা আমরা বলবো। বলেন তো দেখি, সেই দিন যদি আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দেয়, আমরা আল্লাহর সাথে তর্ক করে জান্নাত কিনতে পারবো না। 3 শ্রেণীর মানুষের প্রতি জান্নাত হারাম। তবে এখানে একটি কথা বলি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাত হারাম। তবে আল্লাহর দয়া হলে দিতে পারে, সেটা ভিন্ন বিষয়। আল্লাহর তো দয়ার অভাব নাই। রাসূলের বাণী যেভাবে আছে সেভাবে আমি আপনাকে দেখাচ্ছি। এ কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো আপনাকে দেখাই, 3 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ কোন পিতা মাতার যারা অবাধ্য চলে, তাদের প্রতি জান্নাত হারাম। যুবক ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? পিতা মাতার অবাধ্য চলে জান্নাত হয় না। তাহাজ্জুদ দিয়েও জান্নাত হবে না। রমজান মাসে সিয়াম পালন করেও জান্নাত হবে না। হজ ওমরা করেও জান্নাত হবে না। পিতা মাতায় জান্নাত, পিতা মাতায় জাহান্নাম, পিতা মাতায় জান্নাত, পিতা মাতায় জাহান্নাম। অতএব আজকের পর থেকে পিতা মাতার অবাধ্য আর আমরা হব না ইনশাআল্লাহ। যুবক ভাই, পারবেন না মায়ের কথা মানতে? পারবেন না? মানা উচিত। পিতা মাতাকে মূল্যায়ন করা উচিত। যে পিতা মাতা আপনাকে খাওয়িয়েছে নিজে না খেয়ে, যে পিতা মাতা আপনাকে ভালোবেসেছে নিজে না ভালো কাপড় পোশাক পরে, সে পিতা মাতাকে এভাবে অপমান করা কি আমাদের দ্বারা শোভা পায়? আমাদের দ্বারা শোভা পাই না। এরপরেও যুবক ভাই বলি, রক্ত গরম আছে তাই হয়তো মায়ের কথা অমান্য করেছো। আচ্ছা, ভুল হয়ে গেছে, সব পাপের ক্ষমা আছে, সব ভুলের সংশোধন আছে, এটারও সংশোধন আছে। আজকে মার কাছে গিয়ে 2 হাত ধরে আম্মাকে বলবো, আম্মু ভুল করেছি, বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করো, নইলে আমি জান্নাতে যেতে পারবো না। আম্মু তুমি আমাকে মাফ করো। আম্মুর সামনে বলেন, আম্মু এমন একটা শব্দ, মা এমন একটা শব্দ, একবার বলেন সঙ্গে সঙ্গে বলবে, হ্যাঁ বেটা যা, তোকে মাফ করে দিয়েছি। বলে দেখেন, হবে না এরকম? তার নাম মা। এত দয়া, এত ভালোবাসা, এত মহব্বত, এত আপনাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। আপনাদের গ্রামের একটা ভাই আছে যে দিন রাত মদ পান করে, ওর বাপাকে দেখতে পারে না। এত খারাপ ছেলেটা যে দিন রাত মদ গাঁজা হিরোইন পান করে, তোর বাপাকে দেখতে পারে না। ওর বাপ তাড়িয়ে তাড়িয়ে দেয়, আর এর মা লুকিয়ে লুকিয়ে ভাত খাওয়া গেছে বাগানে। এ হলো মা। মায়ের ভালোবাসা সবার জন্য সমান, ছেলে মেয়ের প্রতি না। এরপরও আমরা কখনো কখনো মাকে দোষারোপ করি, আমাদের দোষারোপ করা ঠিক নয়। কিন্তু আচ্ছা, এখন যেটা বর্তমান 2026 সাল, এটাও আমরা দেখতে পাচ্ছি যে টাকা বেশি উপার্জন করে মা তাকে বেশি ভালোবাসে। এ কথা কিন্তু ঠিক, এটাও এক বাক্যে মেনে নিতে হবে। আমি মেনে নিয়েছি কথাটা, যে টাকা উপার্জন করে তাকে বেশি ভালোবাসে, এ কথাই চূড়ান্ত। অতএব মা, আপনাকে বলি, সম্মানিত দিনী বোন, আপনাকে বলি, যে যতটুকু উপার্জন করুক না কেন, আল্লাহ তার তাকদিরে লিখে দিয়েছে গো, যে ও মাসে 1 লাখ ইনকাম করবে, এ মাসে 10,000 করবে, ও দিনে 1 লাখ করবে, এ দিনে 10,000 করবে। এটা কোথা থেকে লেখা হয়েছে? ওখান থেকে। তো আমরা এটাকে ঘটাতে পারবো? হটিয়ে দিতে পারবো? পারবো না। তো আমি আমার মায়েদেরকে অনুরোধ জানাবো, আপনারা আজকে থেকে সকল ছেলে মেয়েদেরকে এক নজরে দেখবেন ইনশাআল্লাহ। সম্মানিত মা, ইনশাআল্লাহ বলেন সবাই। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি দেখাতে যাচ্ছিলাম, যতদিন বেঁচে থাকবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে চলবো। সকলে বলি আবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।